লুচি ভাজা শেষ হতে না হতে সেদিকে আবার ডাক পড়েছে, চলো যাই সেখানটায় আবার কি বলছে একটু শুনে আসি। সেখানটায় গিয়ে দেখি প্রসাদগুলো এইভাবে সাজানো হয়েছে। আসলে সকালে যে পুজো হয়েছিল তারের প্রসাদ এখন পাড়ায় পাড়ায় দিতে যাওয়া হবে। সবাই মিলে যাচ্ছিল, আমি একা বাড়িতে ছিলাম তাই আমাকে বললো তুমিও চলো। তাই থালায় প্রসাদগুলো রেডি করার সাথে সাথে সবাই মিলে হাতে করে নিয়ে নিয়েছি। আর এখন আমরা দেখো বেরিয়েও পড়েছি। এখন বাজে কিন্তু প্রায় 7টা মতো, আর আমরা সবাই মিলে বেরিয়েছি এই টাইমে প্রসাদ দেওয়ার জন্য। আমরা কিন্তু আগে থেকে বাড়িগুলোতে প্রসাদ দিয়ে দিয়ে এটা 5 নম্বর বাড়িতে এসে দাঁড়িয়েছি। আমি ভেবেছিলাম হয়তো ভেতরে আর যাবো না, এখানটাই দাঁড়াই তারা চলে আসবে, কিন্তু আমার হাতে ছিল সিন্নির প্লেটটা, তাই লাস্টে আমাকেও যেতে হলো। প্রসাদ দেওয়া তো কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাড়ির দিকে যাচ্ছিলামই তখন পেছন থেকে বড় মামি বললো যে না আরো কিছু ঘর বাকি আছে, দাঁড়াও। দাঁড়াতে না দাঁড়াতেই বড় মামি বললো আমার হাতে যে থালিটা আছে আমি ওটাই দিয়ে আসছি, তোমরা বাড়ি যাও। যতগুলো বাড়ি দেওয়ার কথা ছিল সবগুলোতে কিন্তু প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরও বড় মামি বাড়ি আসার পর বলছিল মনটা একটা কেমন করছে, আরো 2 ঘর দিয়ে এলে ভালো হতো। তারপর রাতের বেলায় আবার গেছে প্রসাদ দিতে।